নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রেয়ী ব্লগ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তেল আম। এই তেল আম আচার কিভাবে তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। শুরু করছি আজকের রেসিপি তেল আম। এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে আমগুলোকে কেটে নেব। এই যে প্রথমে লম্বাভাবে কাটবো, তারপরে এটাকে 4 ভাগ করব। এই আমটাকে 4 ভাগ করব। প্রত্যেকটা আমকে এভাবে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একদিন শুকিয়ে নেব। রোদের মধ্যে একদিন শুকিয়ে তারপরে আমি আচারটা তৈরি করব। কেটে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। দেখেছো আমগুলো কিন্তু কি সুন্দর শুকনো হয়ে আছে। রোদে আমি কালকেও দিয়েছিলাম, আজকে সকালবেলাও দিয়েছি। দিয়ে এরপরে এই আমগুলো থেকে আমি আচার বানিয়ে নেব। এরপরে এখানে আমি মশলা করে নেব। এই যে এখানে মৌরি আছে 2 চামচ, এই চামচের বড় চামচের 2 চামচ, আর ধনে আছে 2 চামচ, জিরে আছে 2 চামচ, সর্ষে, কালো সর্ষে 2 চামচ, আর আছে এখানে এই চামচে ছোট চামচের 1 চামচ জিরে, আর মেথি নিয়েছি 1 চামচ। মেথি ভাগটা কিন্তু কম নিতে হবে, বেশি নিলে কিন্তু মেথি দিলে তেতো হয়ে যাবে। এছাড়াও থাকবে 4টে শুকনো লঙ্কা। এখন আমি এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। বেশি ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে। মেথিটা কিন্তু অল্প পরে দিচ্ছি, বেশি আগে দিলে কিন্তু মেথি তেতো হয়ে যাবে। এমনকি মেথির ভাগটাও কম দিয়েছি। ভাজা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এরপরে এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। দেখো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপরে মিক্সি জারে ঢেলে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। কিন্তু বেশি একদম গুঁড়ো করব না, একটু যেন দানা দানা থাকে সেরকম ভাবে আমি গুঁড়োটা তৈরি করব। এরপরে আমগুলোকে এই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে রেখে দেব। এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প করে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আগে কিন্তু লবণ, হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে রোদে দিয়েছিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এই যে দেখো আধ ভাঙার মতন হয়েছে, বেশি কিন্তু আমি গুঁড়ো করিনি। এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এর মধ্যে আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা আসার জন্য। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে ভালো করে এটাকে মিক্স করব, যাতে মশলাগুলো এই আমের মধ্যে লেগে যায়। আরো কিছুটা মশলা দিয়ে দেব। আবার অল্প তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচা তেল ইউজ করছি। 1 চামচ কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল ঝাল বেশি হবে, সেই জন্য আমি আবার লঙ্কা গুঁড়োটা ইউজ করে দিচ্ছি। এখানে পুরো গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে দেব। অল্প অল্প করে দিলাম, যেহেতু পুরোটাই ভালো করে লেগে যায়। ভালো করে মিক্স করছে এটাকে। ভালো করে মিক্স হয়ে গেছে। এরপরে 2টো কাচের বয়াম আছে, এই কাচের বয়ামের মধ্যে রেখে দেব। এই বয়ামের মধ্যে হয়ে যাবে। পুরোটা ঢুকানো হয়ে গেছে। দেখো এখান থেকে আমি পুরো ঢুকিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি।
তেলটা কিন্তু পুরো অর্ধেকেরও বেশি হবে। দেখো একবারে পুরো ভর্তি ভর্তি আমি তেল দিয়ে দিচ্ছি। ভর্তি ভর্তি তেল দিয়ে দেব। আর এই আচারটা কিন্তু রোদের মধ্যে প্রতিদিন রাখতে হবে। এভাবে কিন্তু এই আচার অনেক দিন সংরক্ষণ করা যাবে। দেখো পুরো আমি ভর্তি ভর্তি তেল দিয়ে দিয়েছি, কম করে কিন্তু তেল দিইনি, অনেকটা তেল দিয়েছি। এটা কিন্তু রোদে দিতে দিতে আস্তে আস্তে নরম হয়ে যাবে। প্রতিদিন কিন্তু রোদ চাই, রোদ দিলে কিন্তু এই যে আচারটা খুব ভালো থাকবে। এরপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তেল আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে